তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে, ট্রুথ ফাংশন থেকে আমি তোমাদের এখন যে লজিকটা করাচ্ছি ভীষণ গুরুত্বপূর্ণ, মন দিয়ে ক্লাসটা করো, না হলে কিন্তু পরীক্ষা কিন্তু ভুল উত্তরই করে আসবে। মানে তুমি জানো কিন্তু তুমি বুঝতে পারো না এই প্রশ্নটা কি বলতে চেয়েছে, ঠিক আছে? আর আসবেই 100%। মানে প্রশ্ন সংখ্যা দুটো, কিন্তু এই দুটো প্রশ্নের উত্তর দিতে পারলে 1000 প্রশ্নের উত্তর দিতে পারবে। তো আমার ক্লাস তোমরা জানো ভালো করে ওরকমই, ঠিক আছে? আমি তোমাদের এমনভাবে ক্লাস করাই যাতে তুমি নিজেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারো। তো চলো ক্লাসটা করে নাও। পি নাল কিউব বচনাকারটি শতশত শতমিতা আপত্তি বৈধ অবৈধ। তো তোমরা জানো ট্রুথ ফাংশন থেকে কিন্তু এমসিকিউ আসবে, এসএকিউ আসবে। তো আলটিমেটলি লজিকটা জানলে সেটা তুমি এমসিকিউতে উত্তর দিতে পারবে, এসএকিউতে দিতে পারবে। আর আমি তো পুরো টিউশন কমপ্লিট করেছি, তোমরা জানোই। তো এখন যেহেতু এক্সট্রা ক্লাস চলছে, এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্যই হচ্ছে যে পরীক্ষায় কত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে এবং যতই ঘুরিয়ে আসুক যাতে তোমার কাছে সেই বিষয়টা সহজ হয়ে যায়, সেই জন্যই আমার এক্সট্রা ক্লাসগুলো, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কি, পি নাল কিউ কমা পি অতএব নট কিউ শতশত শতমিথ্যা বৈধ অবৈধ। তো এটা যদি এমসিকিউতে থাকে তাহলে বিভিন্ন রকম অপশন দেওয়া থাকবে, এরকম বিভিন্ন রকম অপশন দেওয়া থাকবে। একটা কথা মনে রাখবে, অপশন এমনভাবে দেওয়া থাকবে যাতে তোমাকে একটু ঘাবড়ায় দেয়, ঠিক আছে? তো তুমি উত্তর জানো, সঠিক উত্তরটা তুমি দিতেই পারবে না। তো এই দুটো প্রশ্ন সাধারণ দৃষ্টিতে দেখে মনে হচ্ছে একই, কিন্তু এক নয়। এই যে পি নাল কিউ, এই প্রশ্নের ক্ষেত্রে শতশত শতমিথ্যা আপত্তি বৈধ অবৈধ, ঘাবড়ে যাবে। কিন্তু এই লজিক আর এই লজিক করতে কিন্তু একই নিয়মেই হবে। দুটো লজিকের সিস্টেম একই, মানে একইভাবে লজিকটা করতে হবে, কিন্তু এই লজিকের উত্তর দেওয়ার সময় আলাদা বলতে হবে, এই লজিকের উত্তর দেওয়ার সময় আলাদা বলতে হবে। কিন্তু তোমাদের বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এটাই ভুল করে যে এই উত্তর দেওয়ার সময় হয় বলে দিল বৈধ অবৈধ, বা এই লজিক করার সময় বৈধ অবৈধ, আবার এই লজিক করার সময় বলে দিল শতশত শতমিথ্যা। কিন্তু নয়, পার্থক্য অবশ্যই আছে। এই দেখো, পি নাল কিউ বচনাকারটি ড্যাশ শতশত শতমিথ্যা আপত্তি কোনটা হবে সেটা বার করতে হবে। আর এই লজিকে পি নাল কিউ পি অতএব নট কিউ শতশত শতমিথ্যা আপত্তি, তার মানে এই দুটা প্রশ্ন কিন্তু এক নয়, আলাদা। কিভাবে বুঝলে? এই যেখানে কমা দেওয়া আছে, এক লাইনে হলে এরকম কমা পার দেওয়া থাকবে, তার মানে এটা আশ্রয় বাক্য, একটা আশ্রয় বাক্য, দুটো আশ্রয় বাক্য, সিদ্ধান্ত। তার মানে ট্রুথ ফাংশন দিয়ে কয় ধরনের লজিক শিখিয়েছি তোমাদেরকে আমি? একটা আছে সত্য সারণীর সাহায্যে বচনাকারটির সত্য মূল্য নির্ণয় করো, কমপ্লিট করে দিয়েছি, সমস্ত লজিক শিখিয়েছি, একদম সুন্দর করে সাজানো আছে প্লে লিস্টে 2025 ফুল টিউশনের ট্রুথ ফাংশনে। তারপর কি লজিক শিখিয়েছি? এখান থেকে সত্য সারণীর সাহায্যে বচনাকারটির বৈধতা বিচার বা যুক্তির আকারের বৈধতা বিচার, দুই ধরনের লজিক। আরেকটা লজিক কি শিখিয়েছি, যদি এবিসি সত্য, এক্স ওয়াই জেড মিথ্যা মিথ্যা, তাহলে বচনাকারটির সত্যমূল্য কী হবে? এই তো লজিক। আর কি ট্রুথ ফাংশনের নিয়ম থেকে যে ডটের সূত্র, ভেলের সূত্র, ইকুইভ্যালেন্ট নালের সূত্র, ট্রিপল নালের সূত্র, এই যে সূত্রগুলো, ভেলের সূত্র, এই সূত্রগুলোতে কত ধরনের লজিকের প্রশ্ন সেটাও শিখিয়েছি। এই তো তোমাদের মানে তিনটা লজিক আর ওদিকে সূত্র, এগুলো থেকেই প্রশ্ন আসে, লজিকের প্রশ্ন ঘুরিয়ে আসে। তো এই যে লজিক, এটার লজিক আর এটার লজিক কেন আলাদা আর তোমাদের ভুল কেন হয়? কারণ লজিক সেম সিস্টেমেই করতে হবে, শুধু এটার উত্তর ফিনিশিংটা আলাদা হবে, এটার উত্তর ফিনিশিংটা আলাদা হবে। এটা মানেই আমাদেরকে বলতে হবে যে হয় শতসত্য নাহলে শতমিথ্যা আপত্তিক বলতে হবে। আর এই ধরনের লজিকের ক্ষেত্রে আমি বারবার করে বলছি, হয় বলতে হবে বৈধ নাহলে অবৈধ। এবার প্রশ্ন হচ্ছে কেন? কারণ এটাতে আশ্রয় বাক্য আছে, যে কমা দেওয়া আছে, তাহলে এই যে পার দেওয়া আছে তিনটা প্রশ্ন, তার মানে এটা আমাদেরকে সত্য সারণীর সাহায্যে, এটাও সত্য সারণীর সাহায্যে করতে হবে, এটাও করতে হবে, কিন্তু এখানে আমাদেরকে হয় বলতে হবে বৈধ নাহলে অবৈধ। আর এই ধরনের লজিকের ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে হয় শতসত্য শতমিথ্যা নাহলে আপত্তিক। ক্লিয়ার? তো তোমরা একটু আমার এই ক্লাসটা করে মেইন টিউশনটা অবশ্যই করে নেবে। আর যারা যদি আমার ফুল টিউশন করে থাকো, তাহলে আমি যে কথাগুলো বলছি আশা করি আমার লজিক ক্লাস করার পর আশা করি তোমাদের চোখের মধ্যে ভাসছে সেই লজিকগুলো, আশা করি বুঝতেই পারছো। তো চলো উত্তরটা। আরেকটা কথা বলছি, এই যে লজিকটা এক লাইনে হলে এরকম, আর যদি এক লাইনে না থাকে তাহলে কিন্তু সেম লজিক এরকম, পি নাল কিউ কমা বা কমা না দিয়েও যে পি অতএব নট কিউ, মানে এক সারি সারি থাকলে এগুলো তো একই লজিক, এই লজিকের প্রশ্ন একই। তো এক লাইনে হলো এরকম, আর যদি সিরিয়াল থেকে একই লাইন, একই প্রশ্ন। এটাও আমি তোমাদের বলেছি, অনেকে আবার ঘাবড়ে যায়, এই এক লাইনের লজিক শিখেছি এরকম শিখিনি, তার মানে এটা আলাদা লজিক না, একই লজিক। এটাও আশ্রয় বাক্য, এটাও আশ্রয় বাক্য, দুটো আশ্রয় বাক্য রয়েছে, এটা লজিক, এটা লজিক একই। এটা লজিকের যে উত্তর দেবে এই লজিকের উত্তর
আলাদা হবে। এই লজিকের উত্তর সেম উত্তর। এবার কিভাবে দুটো লজিকের উত্তর হচ্ছে এবার দেখে নাও। প্রথম প্রশ্ন, পি নাল কিউ। তো এগুলো তো লজিক আমি তোমাদের শিখিয়েছি। তো পি নাল কিউ থাকলে গোটা লজিকটার মধ্যে আলটিমেটলি কি হয়, পি কিউ থাকলে টোটাল 4টা সারি হয়। তো চলো 4টা সারি এরকম প্রথমকার লজিকটা করে নিচ্ছি, 1 2 সারি 3 সারি, 1 সারি 2 সারি 3 সারি 4 সারি। 4 সারি হলে তারপরে কাজ কি, পি কে আলাদা করে দাও, কিউ কে আলাদা করে দাও, ব্যাস পি কিউকে আলাদা করে দাও। তারপর জয়টা সূত্র তটাই ঘর, একটাই সূত্র, পি নাল কিউ, তার মানে একটাই সূত্র, ব্যাস পি নাল কিউ, ব্যাস। এবার কাজ কি, এবার কাজ হচ্ছে টি, 4টা সারি হলে 2টা টি 2টা এফ হয়। এগুলো তো জলভাত, এগুলো তো প্রচুর ক্লাস করিয়েছি, তোমরা দেখে নেবে ফুল টিউশনটা, ঠিক আছে? একদম সুন্দর করে সাজানো আছে একটার পর একটা লজিক, ঠিক আছে? তারপর কিউ এর ঘরে কি, 2টা টি থাকলে একটা টি একটা এফ, টি এফ টি এফ, এই অনুযায়ী চলবে। আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে এই রুলসটা, ক্লিয়ার? এবার পি এর ঘর এটা, কিউ এর ঘর এটা, এই দুটোর কিসের সূত্র, নালের সূত্র। তো নাল বা ইমপ্লাইজ, নাল কিসের সূত্র, ইমপ্লাইজের সূত্র। টি নাল, নালের সূত্র কি, টি নাল এফ এফ হয়, বাকি সব টি হয়। এগুলো কিন্তু এখন মুখস্থ করার, অলরেডি আমি সব ফুল টিউশন করে দিয়েছি, ঠিক আছে? ওগুলো দেখে নেবে, আমি সূত্র জাস্ট মুখে বলে দিচ্ছি। টি নাল এফ এফ হয়, বাকি সব টি হয়। তা টি নাল এফ আছে কি নেই, বাকি সব টি হলো। টি নাল এফ আছে, টি নাল এফ থাকলে এফ হলো। টি নাল এফ আছে কি নেই, বাকি সব টি হলো। টি নাল এফ আছে কি নেই, বাকি সব টি হলো। তো লজিক কমপ্লিট, লজিক কমপ্লিট। আরেকটা লেটেস্ট এই লজিকও হলো। এবার এই লজিকটাও একটু করে নিই, এই লজিকটাও করে নিয়ে দেখবে এরকমভাবে লজিক করতে হবে, কিন্তু এটার ক্ষেত্রে উত্তর আলাদা, এটার ক্ষেত্রে উত্তর আলাদা, ঠিক আছে? আগে এই লজিকটাও করে নিই, তারপর তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানেও ভালো করে দেখবে যে পি নাল কিউ, এটাও গোটা লজিকটা, কারণ পি কিউ আছে, তার টোটাল 4টা সারি, এটাও 4টা সারি, ঠিক আছে? 1 2 3 4, 1 2 3 4, হ্যাঁ 4টা সারির পর কাজ এটাও সেমভাবে শুরু হবে, এটাও একইভাবে পি কিউ করে দিতে হবে আলাদা। তারপর দেখতে হবে এখানে নট কিউ নট পিতে আছে নাকি, হ্যাঁ আছে, নট কিউ আছে, তো নট কিউ আলাদা ঘর। তারপর দেখতে হবে আর কি সূত্র আছে, আর কোনো সূত্র আছে কি, আর কোনো সূত্র নেই। আর আর কোনো, হ্যাঁ আর এই যে এটা একটা সূত্র আছে, পিনাল কিউ, ব্যাস। আর কোনো সূত্র আছে কি, আর কোনো সূত্র নেই। শুধু এই লজিকের থেকে এক্সট্রা হলো নট কিউর ঘরটা, আর কোনো সূত্র নেই, দেখো কোনো সূত্র নেই। তো যতগুলো সূত্র ততগুলোই ঘর, ব্যাস হয়ে গেল। সেম সিস্টেম, এই সিস্টেম হলো, এটাও একই সিস্টেমের লজিক, এটাও একই সিস্টেমের লজিক, কিন্তু দুটোর উত্তর আলাদা। কীভাবে হবে সেটাই দেখে নাও। তার মানে এটা হচ্ছে 2টা টি হবে, 2টা এফ হবে, টি এফ, ক্লিয়ার? 2টা টি, 4টা সারি হলে 2টা টি 2টা প্রথমের ঘরে, তারপর টি এফ হয়, ব্যাস এই পর্যন্ত সমস্ত লজিক একই নিয়ম, 4টা সারি হলে। তারপর কিউ এর ঘর এটা যা থাকবে তার বিপরীত, নেগেশনের কাজ কি, নটের কাজ কি, যা থাকবে তার বিপরীত। তার মানে টি আছে, তার কী হবে, এখানে এফ হবে, এফ আছে কী হবে, টি হবে, টি আছে এফ হবে, এফ আছে টি হবে, ক্লিয়ার? তারপর কি, পি এর ঘর এটা, কিউ এর ঘর এটা, এই দুটোর সাথে কিসের সূত্র, নালের সূত্র। তাহলে টি নাল এফ এফ হয়, বাকি সব টি, টি নাল এফ আছে কি নেই, বাকি সব টি হলো। টি নাল এফ আছে, হ্যাঁ এফ আছে, টি নাল এফ আছে কি নেই, বাকি সব টি হলো, টি নাল এফ আছে নেই, বাকি সব টি হলো। ভালো করে দেখো, এই লজিক একই, শুধু এই সারিটা বেশি হলো এক্সট্রা ক্ষেত্রে, কারণ এরকম আছে তাই, কিন্তু লজিকটা একই সিস্টেমে করলাম, মানে যেমন সূত্র তেমনই, আলটিমেটলি সিস্টেমটা একই, কিন্তু ফিনিশিংটা আলাদা। এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের প্রশ্ন অনুযায়ী উত্তর দিতে হবে। ভালো করে দেখে নাও, এখানে কিন্তু এই যে কমা আছে, তার মানে পার দেওয়া আছে, তার মানে এখানে আশ্রয় বাক্য আছে, এটাতে আমাদেরকে বলতে হবে, অপশন কিন্তু এখানে বলতে হবে, হয় বৈধ বলতে হবে, নাহলে অবৈধ বলতে হবে। আর এই প্রশ্নের ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে শতসত্য, শতমিথ্যা, আপত্তিক। এটার পর ভালো করে দেখো, সত্য সারণী শেষে বচনকের সত্য মূল্য, এটা মেইন লজিক। এই যে মেইন লজিকটা, গোটা মেইন লজিকটা কি হলো, মেইন লজিকের প্রত্যেকটা সারিতে কি সত্য মিথ্যা মেশানো থাকে, সত্য মিথ্যা মেশানো থাকলে উত্তরটা কি হয়, উত্তরটা হয় আপত্তিক। আর যদি সবগুলো যদি সত্য থাকে, টিটি থাকে, তাহলে শতসত্য। সবগুলো যদি মিথ্যা থাকে তাহলে কি হয়, শত মিথ্যা। আর সত্য মিথ্যা মেশানো থাকলে, প্রত্যেকটা মেশানো থাকলে উত্তরটা কি হয়, আপত্তিক বা পরদ্যসাধ্য। তাহলে এর উত্তর আমরা এখানে কি দেবো, আপত্তিক, নিশ্চয়ই বৈধ নয়, অবৈধ নয়, ক্লিয়ার? কিন্তু এই লজিকের ক্ষেত্রে কি আমরা সত্য শতমিথ্যা বলতে পারবো, নয়। এখানে কি বলবো তাহলে, এখানে আমাদের যখনই দেখবো আশ্রয় বাক্য আছে, তখনই আমাদেরকে বলতে হবে এটা বৈধ বলতে হবে, নাহলে অবৈধ বলতে হবে। এবার বৈধ অবৈধ কি করে বলবো,
এটার বইটা অবৈধ সিস্টেম হচ্ছে আমাদেরকে দেখতে হবে আশ্রবাক্য ঘর কোন, যে কমা দেওয়া আছে তার মানে একটা আশ্রবাক্য, দুটো আশ্রবাক্য, এখানে আইডেন্টিফাই করে নিতে হবে। কারণ এই যে এটা একটা আশ্রবাক্য, আর হচ্ছে কি পি এর ঘর, এটা যে পি এর ঘর, এই যে পি এর ঘর এটা একটা 2 নম্বর আশ্রবাক্য, তার মানে এই যে একটা আশ্রবাক্য, এটা একটা দুটো আশ্রবাক্য। আর সিদ্ধান্তর ঘর কোনটা? সিদ্ধান্ত যে নট কিউ, এই ঘরটা সিদ্ধান্ত, নট কিউ এর ঘরটা সিদ্ধান্ত, এই ঘরটা হচ্ছে সিদ্ধান্ত। তো এটা নিয়ম কি? বৈধতা বিচারের নিয়মে কি শিখিয়েছি? যে আশ্রবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটি অবৈধ হয়, বাকি সব বৈধ। তো সবার আগে আমরা খোঁজার চেষ্টা করবো আশ্রবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা, যদি পেয়ে যাই অবৈধ, নাহলে বাকি সব বৈধ। তো আশ্রবাক্য যেহেতু এটা ঘর এটা ঘর, তো দুইটা সারিকে যেহেতু দুইটা আশ্রবাক্য, তাহলে দুইটা আশ্রবাক্য হলে একসঙ্গে দুইটাই সত্য হতে হবে। প্রথম সারিতে দেখি সত্য সত্য, হ্যাঁ ঠিক আছে, সত্য সত্য পেয়ে গেছি। সিদ্ধান্ত কি পেয়ে গেছি? মিথ্যা পেয়ে গেছি। আশ্রবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা পেয়ে গেছি। কিন্তু বাকিগুলো মিলিয়ে দেখো, একটা আশ্রবাক্য সত্য, দ্বিতীয় সারিতে দেখো আশ্রবাক্য সত্য, এটা একটা আশ্রবাক্য মিথ্যা, দ্বিতীয় সারি দেখবো না। একসঙ্গে যেহেতু দুটো আশ্রবাক্য, তো যে দুটো আশ্রবাক্য হলে একসঙ্গে সত্য হতে হবে, সেই সারিটাই হতে হবে। তো দ্বিতীয় সারি দেখলাম না, তৃতীয় সারি দেখো একটা মিথ্যা একটা সত্য দেখবো না, চতুর্থ সারি দেখো একটা মিথ্যা একটা সত্য দেখবো। তাহলে কোনটা দেখবো? যেটা একসঙ্গে সত্য আছে, দেখো একসঙ্গে সত্য আছে, সিদ্ধান্ত মিথ্যা খুঁজে পেয়ে গেছি। তাহলে আশ্রবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা হলে কি হয়? অবৈধ হয়। তার মানে এটা কি? অবৈধ। কারণ অপশন কি আছে? অবৈধ। অবৈধ। তাহলে এটা বৈধ হলো না, অবৈধ। যদি এটা যদি আমরা টি পেয়ে যেতাম, এফ না খুঁজে পেতাম, তাহলে কিন্তু হয়ে যেত বৈধ। তাহলে সবার আগে অবৈধ। আশা করি বুঝাতে পারলাম। সাধারণ দৃষ্টিতে কিন্তু দুটা প্রশ্ন একই, কিন্তু এক নয়। তাহলে এই ধরনের প্রশ্ন পরীক্ষা দেখবে, আশা করি আর ভুল হবে না। ক্লিয়ার? তো প্লিজ বারবার করে বলছি, লজিক ক্লাস করো, ফুল টিউশনটা ক্লাস কন্টিনিউ করতে থাকো, নিজেই লজিক পারবে। আর আমি তো এক্সট্রা ক্লাস প্রচুর ক্লাস করিয়েছি, করাচ্ছিও অধ্যায় ধরে, প্রতিদিন প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে করে পরীক্ষার আগে ফুল টিউশন ক্লাস অবশ্যই করবে। আর প্লিজ বন্ধুদেরকে শেয়ার করে আমার এই ক্লাস করার সুযোগ করে দেবে।